দর্শক, এখন আমি আপনাদেরকে এই তিলক সম্বন্ধে বলবো। তিলক দিলে কি কি উপকার হয়, এবং আপনারা যারা সনাতনী রয়েছেন, আপনারা যদি কোনো ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেন, তো পুরোহিতরা বলে তিলক দিতে। অনেকে তিলক দিতে পারে না, তিলক দিতে ভয় পায়। হ্যাঁ, তো আসলে আমাদের এই তিলক দিলে কি কি উপকার হয়, এই তিলক দেওয়ার গুরুত্বটা কি। তো এখন আমি বেশি কথা বলবো না, তো আমি রাধা বল্লভ রয়েছি রাধা টিভি চ্যানেলে। তো আপনারা আমার এই রাধা টিভি চ্যানেলটি ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখলে আপনারা সাবস্ক্রাইব করবেন। এখন এই তিলক তিলক হলো ভক্তদের একটি বিশেষ চিহ্ন, যা ভগবানের প্রতি আমাদের আত্মসমর্পণ বোঝায়। তিলক দেহকে মন্দিরে পরিণত করে। এই তিলক দিলে আমাদের দেহটা মন্দিরে পরিণত হয়। তিলক আমরা কয়টি স্থানে লাগাই? দর্শক, তিলক আমরা 12টি স্থানে লাগাই। 12টি স্থানে লাগাই। তো এই তিলক দেওয়ার মন্ত্রটি আমাদের সকলেরই জানা প্রয়োজন। এই তিলক আমরা যখন এই কপালে দেই, তো এটা বলি আমরা নলটে। নলটে ওম কেশবায় নমঃ, তারপরে উদরে ওম নারায়ণে নমঃ, বক্ষস্থলে ওম মাধবায় নমঃ, কণ্ঠে ওম গোবিন্দায় নমঃ। তারপরে দক্ষিণ পার্শ্বে ওম বিষ্ণুবায় নমঃ। তারপরে এখানে দক্ষিণ বাহু, দক্ষিণ বাহুতে ওম মধুসূদনে নমঃ, দক্ষিণ স্কন্ধে ওম কিরিবিক্রমে নমঃ। বাম পাশে, এই যে বাম পাশে ওম বামনায় নমঃ, বাম বাহুতে ওম সিদ্ধরায় নমঃ, বাম স্কন্ধে ওম ঋষিকেশায় নমঃ, পৃষ্ঠে ওম পদ্মনেবায় নমঃ এবং কোটিতে ওম দামোদরায় নমঃ। তো এই মন্ত্রটি বলে আপনারা 12টি স্থানে তিলক লাগাবেন। তো দর্শক, এই তিলক দিলে আমাদের কি কি উপকার হয়, এবং তিলক দিলে আমরা আমাদের কি লাভ হবে। এই তিলক যদি আমরা দেই, তাহলে আমাদের চতুর্পাশে যতগুলো বিপদ রয়েছে, সেই বিপদগুলো কেটে যাবে, বা বিপদ আসবে না, চতুর্দিক থেকে বিপদ আসবে না। যেমন দেখেন, আপনি সামনে তিলক দিয়েছেন, সামন থেকে কোনো বিপদ আসবে না। পিছনে তিলক দিয়েছেন, পিছন থেকে কোনো বিপদ আসবে না। তারপরে এই যে এই পাশে তিলক দিবেন, এই পাশ থেকে কোনো বিপদ আসবে না। তো আপনাদের চতুর্পাশে থেকে কোনো রকমের বিপদ আসবে না। তো এই তিলক যদি আমরা ধারণ করি, তাহলে আমাদের এই দেহটা কি মন্দিরে পরিণত হয়, এবং তিলক যদি আমরা ধারণ করি, তাহলে আমাদের এই শরীরটা মন্দিরে পরিণত হবে, অর্থাৎ আমাদের ভগবানের প্রতি আত্মসমর্পণ মনে হবে। এই মৃত্যুর সময় যারা এই আপনারা দেখেন যে অনেকে যে মারা গেলে তিলক দেয়। কেন দেয়? কারণ এই তিলক দিলে যমরাজা মনে করে যে ইনি একজন ভগবানের ভক্ত, তো ওনাকে আমি নিয়ে যাব না। তো আমরা কেন তিলক দেই সবসময়? তিলক যদি আমরা দেই, তাহলে যমরাজা মনে করবে যে এটি ভগবানের ভক্ত, এনাকে আমার জায়গায় নিয়ে যাওয়া যাবে না। তিলক দিলে যমরাজাও ভয় পায় যে না, এটা ভগবানের ভক্ত, এনাকে ধরা যাবে না। এই জন্য তিলক আপনারা সবসময় দিবেন। তাহলে আপনাদের কি হবে, এই নরক থেকে আপনারা উদ্ধার পাবেন, যমরাজার হাত থেকে, এবং আপনারা সকল বিপদ থেকে মুক্তি লাভ করতেছেন। এবং এই তিলকটা যদি আপনারা দেন, তাহলে আপনাদের দেহটা মন্দিরে পরিণত হবে। আর দর্শক, আপনাদের আশা করি ভিডিওটি ভালো লাগবে। তো আপনাদের যদি কোনো রকমের প্রশ্ন থাকে আমাকে বলবেন, আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।